হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই আমার আগের ভিডিওটা দেখেছো। এটা ছিল আমার ফুলিয়ে বেড়ানোর দ্বিতীয় দিন, তাই সবাই সকাল সকাল বেরিয়ে পড়লাম কৃত্তিবাস নদী দর্শন এবং স্নানের উদ্দেশ্যে। এছাড়াও সারাদিন আরও অনেক ঐতিহাসিক জায়গায় ঘুরলাম। তোমাদের সাথে সেসব কথা শেয়ার করব, তোমরা দেখতে থাকো। কৃত্তিবাস নদীতে গিয়ে দেখলাম আমাদের মতো আরও অনেক দর্শনার্থীরা এসেছেন। চারিদিকটা অনেক সুন্দর এবং নিরিবিলি ছিল। বেশি সময় নষ্ট না করে চলে গেলাম পাশের একটা চেঞ্জিং রুমে চেঞ্জ করার জন্য। এরপর সেখান থেকে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে স্নান করতে নামলাম, কিন্তু প্রথম প্রথম একটু ভয় লাগছিল। এরপর আমার স্বামী হাত ধরায় আমার একটু সাহস হলো এবং স্নান করলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম তীর্থস্থানগুলো দেখার উদ্দেশ্যে। একটি পুরনো মন্দির চোখে পড়ল। কিছুটা দূর হাঁটার পর আমরা দেখতে পেলাম কৃত্তিবাস কুয়ো। এটি মূলত খনন করা হয়েছিল সেখানে আসা দর্শনার্থীদের পানীয় জলের জন্য। তবে এটি খননের নির্দিষ্ট সময়কাল নিয়ে অনেক মতভেদ রয়েছে। এই কৃত্তিবাস কুয়োটি রামায়ণের অনুবাদক কৃত্তিবাস ওঝার স্মরণে তার জন্মভিটেতে নির্মিত। পরবর্তীকালে সেখানে একটি স্কুলও তৈরি হয়েছে। এই কুয়োর পাশেই রয়েছে একটি মস্ত বড় বটগাছ। বলা হয় এই বটগাছের নিচে বসেই কৃত্তিবাস ওঝা রামায়ণ বাংলায় অনুবাদ করেছিলেন। এরপর সেখান থেকে বেরিয়ে কিছু দূর যেতেই দেখতে পেলাম কৃত্তিবাস মেমোরিয়াল লাইব্রেরি ও মিউজিয়াম, কিন্তু তা বন্ধ থাকার কারণে আমরা আর ঘুরে দেখতে পেলাম না। এরপর মাত্র 1 মিনিট হাঁটার পর চোখে পড়ল একটি বড় মন্দিরের গেট। সেখানে ঢোকার পর দেখলাম মূল মন্দিরকে কেন্দ্র করে আশেপাশে অনেক ছোটোখাটো মন্দির রয়েছে। আমরা একে একে সেগুলো ভক্তি সহকারে দেখতে লাগলাম। অন্য মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখতে দেখতে মূল মন্দির আর দর্শন করা হলো না। কারণ মূল মন্দিরের বিগ্রহ দেখার জন্য নির্দিষ্ট সময়সীমা দেওয়া রয়েছে। তাই কিছুক্ষণ সেখানে বসার পর আমরা আবার দাদার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি, ততদিনে তোমরা ভালো থেকো।